কলকাতার পুতুল বাড়িতে ভূত দেখতে গিয়ে নিজের সাথেই ওখান থেকে ফেরার পর সত্যি ভূতের ঘটনা হতে শুরু করে আমার এক ফলোয়ার্স রিয়ামের সাথে। রিয়াম পুতুল বাড়িতে ঘুরতে গেছিল, ভেবেছিল কলকাতার যে ভুতুরে জায়গাগুলো আছে সেরকমই একটা নর্মাল জায়গা যেখানে ঘুরতে যাওয়া যায়, কিন্তু ওখান থেকে ফিরে আসার পর থেকেই শুরু হয় ওদের সাথে অদ্ভুত সব ঘটনা। রিয়ামের বাড়ি আসলে শিলিগুড়ি, কিন্তু কলকাতায় ফার্মাসি পড়ার জন্য একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকে। 5 জন বন্ধু থাকে, ভাড়া চলছে। তো পুরো কলকাতা ঘুরে দেখাই ওদের মেন উদ্দেশ্য এখন। আর এইভাবেই ওরা কলকাতার পুতুল বাড়িতে যায়। তবে ওখান থেকে ফেরার পর যেগুলো হয়েছিল রিয়াম আমাকে সেগুলো শেয়ার করে। তো আজকে আমি রিয়ামের গল্প বলছি। থ্যাংকস রিয়াম এই স্টোরিটা পাঠানোর জন্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আখি। তোমরা তো সবাই জানো আমাকে, ইনস্টাগ্রাম থেকে বেশিরভাগ আমাকে যে সবাই ফলো করেছো তারা তো জানোই। আর তাছাড়া যারা ইউটিউবে নতুন তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। তবে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে তোমাদের স্টোরি আমাকে দেবে কি করে। তোমাদের স্টোরি দেওয়ার জন্য তোমরা খুব সিম্পল একটা ফরম্যাট, আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটা ইমেল আইডি দেওয়া আছে, তোমরা সেই মেলে কিন্তু আমাকে মেল করতে পারো তোমাদের স্টোরি। আর তাছাড়া ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ডিএম করতে পারো, সেখানেও আমি প্রায় সবারই ইনস্টাগ্রামে ডিএম পড়ি। তো সেখানে যারা স্টোরি দিচ্ছ তারা তো দিচ্ছ, আর যারা ওখানে দিতে পারছো না তারা এই মেল আইডিতেও দিতে পারো। তো তোমাদের কেমন লাগছে এই স্টোরিগুলো সেগুলো জানাতে অবশ্যই ভুলো না। তো চলো স্টোরি কন্টিনিউ করা যাক। তো ওরা কলকাতাতে একটা আলাদাই লাইফ কাটাচ্ছিল। ওরা কলকাতাতে যত ফেমাস জায়গা আছে সবগুলো ঘুরে শেষ করবে এই ইয়ারে, এটাই প্ল্যান করেছিল। কারণ আগের 2 বছর তো লকডাউনে কেটেছে। তো ওরা কলকাতায় ন্যাশনাল লাইব্রেরি, পার্ক স্ট্রিট সিমেট্রি সব জায়গাতে ঘুরেছে আর ভেবেছে যদি ভূত দেখা যায় বা কিছু ফিল করা যায়, কিন্তু কিছুই হয় না। ওরা কিন্তু শেষ পর্যন্ত বুঝে গেছিল যে এগুলো আসলে গুজব, ভূত এত গ্যাঞ্জাম এরিয়াতে থাকে না। রিয়াম আর ওর আরো একটা বন্ধু ওই 5 জনের গ্রুপের মধ্যে সেই সব ছেলেদের মতো যারা ভূতে বিশ্বাস করে, আর এমনকি ওদের রাশিও হালকা। কিন্তু বাড়িতে জাগ্রত মা কালী থাকার জন্য ওদের কবচ দেওয়া আছে, যেটার জন্য ওদের ভয় লাগলেও ওদের কখনো কোনো কিছুতে ক্ষতি হয় না। আর এটার জন্য কিন্তু ওরা তেমন ভূতে ভয়ও পায় না, কিন্তু বিশ্বাস করে ভূত আছে। এই গ্রুপে আরো একটা বন্ধু আছে সায়ন, যার ভয় খুব বেশি। তার রাশি হালকা, তার সাথে সে ভূত ফিল করতে পারে আর ও সব সময় ভয় পায়। আর বাকি গ্রুপের যে 2 জন আছে তারা ভূতে বিশ্বাসই করে না। তো এই 5 জনের গ্রুপ একসাথে একটা রুমে ভাড়া থাকে। তবে এই 5 জন যে বাড়িটায় ভাড়া থাকতো সেই বাড়িতে ওরা নিচের তলায় থাকতো, আর ওপর তলায় আরো কয়েকজন সিনিয়র ছেলে থাকতো যারা অলরেডি এমফার্ম কমপ্লিট করে কলেজে পড়াচ্ছে। তো ওই সিনিয়র বলতে গেলেই সিনিয়ররাই ওপরে থাকে। আর এই যে রুমটা, এই রুমটাও ওদের কলেজের সিনিয়রদের থেকেই খবর পেয়েছিল যে এখানে রুম আছে। তো ওরা 5 জন শিফট করে যায়। লকডাউনে এদের খুব ভালো পরিচয় হয়ে গেছিল, তারপর এরা শিফট করে গেছে একসাথে। তো এই 2টো রুম হচ্ছে ভাড়া দেওয়া, আর একটা রুম ফাঁকা পড়ে থাকে। আর মালিক যারা, তারা এই বাড়ির থেকে একটু দূরে আরো একটা বাড়িতে থাকে। তো এই বাড়ির স্ট্রাকচারটা ছিল ওদের রুম নিচে ছিল, আর তার পাশেই সিঁড়ি, আর তার পাশেই হচ্ছে ওয়াশরুম। আর যে সিঁড়ি দিয়ে উঠে গেলে ওই যে সিনিয়র যারা থাকতো তাদের রুম। সিঁড়ির নিচে ওদের ঘরের মাঝখানে আর সিঁড়ির মাঝখানে ওখানে একটা একটু ছোট স্পেস মতো ছিল, যেখানে একটা চেয়ার আর একটা টেবিল রাখা থাকতো। তো প্রায় টাইম সবাই গিয়ে ওই চেয়ারে বসতো বা নিচে পিচে বসে যেত, এরকম চলতো। কিন্তু এখানে একটা ব্যাপার, ওই ওপরে যে সিনিয়ররা থাকতো তারা প্রথমেই যখন এরা এই বাড়িতে আসে তখন বলে দিয়েছিল যে তোরা না ঘর বেশি নোংরা করবি না, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবি, তবে কিন্তু কোনো ঝামেলা হবে না। আর এই সেম কথাটা মালিক যখন ঘরটা দিতে আসে, দেখাতে আসে, সেই টাইমেও এই সেম কথা বলেছিল, ঘর কিন্তু তোমরা বাবুরা পরিষ্কার রেখো, তবে কিন্তু তোমাদের কোনো ঝামেলা হবে না। তো এটা না ফার্স্টে ওরা বুঝতে পারেনি যে ঘর কেন পরিষ্কার রাখবো, আমাদের মানে ভাড়া নিচ্ছি, যতদিন যা পারি করি, সেটা কারোর তো ব্যাপার নয়। কিন্তু এই দুটো কথা এরা 2 জন বলেছিল, তো এরা জাস্ট ইগনোর করে দেয়। বেশ কয়েকদিন কলেজ করছে, বাড়িতে থাকছে, আর কলকাতা পুরো এক্সপ্লোর করছে। আর এই যে 5টা ছেলে এরা প্রায় সবাই বাইরের, কেউ এখানকার নয়, কলকাতার নয়। তো বেশ ভালো এক্সপ্লোর করছে, এবারে বিভিন্ন জায়গায় ঘোরে, কিন্তু কোনো এরকম ভুতুরে এক্সপিরিয়েন্স হয় না। তো ওরা এবারে থাকছে, কলেজ করছে। কিন্তু সায়ন যে প্রতিবারে কোথাও যখন যাবে তখন বলতো যে ভাই আমার বহুত ভয় লাগে, তোরা এইসব জায়গায় যাস না। কিন্তু 4 জন তো জোর করছে, না না চ চ কলকাতায় এসছি, দেখবো না। তো এই জন্যই কিন্তু সায়ন ঘুরতে যেত ওদের সাথে। তো এইভাবেই কলকাতার প্রতিটা জায়গায় এক্সপ্লোর করার মাঝে ওরা এবার কলকাতার পুতুল বাড়ি এক্সপ্লোর করতে যায়। কিন্তু 5 জন যখন বাড়ি ফিরে আসে তখন অনেকটা রাত হয়ে গেছিল। তো ওরা ভাবে যে আজকে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে যাওয়া হোক। তো নর্মালি সবাই রাজি হয়ে যায়। আর ওরা খাওয়া দাওয়া বলতে গেলে ওই যখন যেমন পাচ্ছে এরকম খাচ্ছে, মানে কোনো ফিক্সড খাওয়া দাওয়ার এদের নেই লাইফে। আর ব্যাচেলার মানে বুঝতেই পারছো, ড্রিঙ্ক করা বা সিগারেট এসব তো ঘরে চলছে। তো এবারে ওরা যে ঘর পরিষ্কার রাখে না, এই যে ব্যাপারটা, এবার ওরা প্রথম প্রথম বেশ ঘর পরিষ্কার রাখছিল, কলকাতায় সবে সবে নতুন এসছে। কিন্তু আস্তে আস্তে যখন কলেজের প্রেশার বাড়তে থাকলো বা বাইরে অর্ধেক টাইম কাটাচ্ছে, তখন কিন্তু ওরা আর ঘর পরিষ্কার করছে না। আর ওপরের যে দাদাগুলো থাকতো তারা কিন্তু বারবার বলতো এ ভাই তোরা কিন্তু ঘর পরিষ্কার করে রাখিস। ওরা বলতো হ্যাঁ হ্যাঁ দাদা করে রাখবো। এরকম চলছে, যেহেতু সিনিয়র কিছু বলতে পারছে না। এরপরে এবার কলকাতার পুতুল বাড়ি এক্সপ্লোর করে এসে ওরা এবার বাড়ি আসে, বাড়িতে বিরিয়ানি নিয়ে আসে। এবারে শান আর রিয়াম
দুজনে বাথরুম যায়। তো রিয়াম বাথরুমে ঢোকে আর সায়ন ওই যে চেয়ারটা ছিল, মানে যে সিঁড়ির নিচে যে চেয়ার বলেছিলাম সেই চেয়ারে বসতে যায়। আর চেয়ারটা কেমন ছিল, চেয়ারটা ওই আগেকার দিনে যে কাঠের চেয়ার গুলো হতো না, এরকম ভাবে পেছন দিকে বসা যেত, ওই চেয়ার ছিল। রিয়াম তো বাথরুমে গেছে। তবে এখানে আরো একটা কথা, যে বাথরুমের সামনে আর এই ওপরে ওঠার সিঁড়িতে ওঠার যে এই সামনে যে লাইটটা লাগানো আছে, এই লাইটটা কিন্তু প্রায় টাইম ব্লিঙ্ক করে। এই লাইটটা কোনো দিন ঠিক হয় না। আর যারা ওপরে থাকে, মানে যে দাদাগুলো, তারাও বলে এই লাইট তো ঠিক হওয়ার নয়, বাদ দাও, এসব ভেবে লাভ নেই, তোমরা ঘরে থাকো, কোনো চাপ নেই এখানে। তো এবারে ওই লাইটটা কখনোই মানে ব্লিঙ্ক করা থামে না। সায়ন সবে চেয়ারে বসতে যাবে আর রিয়াম বাথরুমে ঢুকছে, সায়ন চিল্লে উঠেছে, ভাই কেউ এখানে, আমি কারোর কোলের উপর বসে পড়েছি। এটা শুনে রিয়াম বলছে, কি কোলের উপরে? কে এখানে? কেউ নেই তো। আর যে ওর সায়নের হাতে যে ফোনটা ছিল, সাথে সাথে মাটিতে পড়ে। মানে সায়নের হাতে একটা নতুন ফোন ছিল, মানে ও এই কলেজে আসার আগে কয়েকদিন আগে কিনেছিল। মানে এমন ভাবে ও উঠেছে যে ওর ফোনটাও পুরো মেঝেতে পড়লো আর ভেঙে গেছে। বলে দেখছে ভেঙে গেছে। সায়ন বলছে, তুই আমাকে বিশ্বাস করে, আমি কারোর কোলের উপর বসেছি, আমি সোয়ার বলছি, আমি মিথ্যা কথা বলছি না। এবারে রিয়াম ভাবছে হ্যাঁ হতেই পারে, কারণ ওর নতুন ফোন কারোর হাত থেকে পড়ে যাচ্ছে ভয়ের চোটে, এটা তো মানে নর্মাল ভয় পেলে তো এটা হবে না, যথেষ্ট ভয় পেয়েছে তার জন্য হাত থেকে ফোন পড়েছে, আবার তার উপর নতুন ফোন। আর ও ওই ফোনটাকে এত যত্ন করে রাখে, নতুন যেহেতু কিনেছে, যখনই ড্রিঙ্কস ফিঙ্কস করতে বসে ও ফোনটাকে সাইডে করে রাখে, মানে এতটাই ও কেয়ারফুলি চলে। তো সেইখানে এরম ভাবে হাত থেকে পড়েছে, ও একটু বিশ্বাস করলো যে না, কিছু তো একটা ব্যাপার আছে, এ যেটা বলছে সেটা এতটা হাওয়ায় ফেলার ব্যাপার নয়। এবার রিয়াম বলে, আচ্ছা ঠিক আছে, ঘরে কাউকে বলার দরকার নেই, কারণ ওর চিল্লানোতে ওরা বেরিয়ে আসেন, তো কাউকে বলার দরকার নেই, ওরা আবার কোথায় ভয় পাবে বলে ওরা দুজনে ঘরে যায়, বাথরুম করে ঘরে যায়। এবারে ঘরে গিয়ে এবারে ওরা তো ড্রিঙ্ক করছিল, তো এরাও দুজনে এবার ড্রিঙ্ক করতে বসে। তো সেইটা রাতের বেলা নর্মালি 12টা বা 1টার দিকে খেয়ে নেয়। আর তবে একটা ব্যাপার, ওই দিন রাত থেকে ওরা একটা জলের আওয়াজ পায়, যে জলটা টিপ 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 করে জানলার পাশ থেকে পড়ছে মনে হয়, কিন্তু জানলা খুললে কিছু দেখা যাচ্ছে না, মানে কোত্থেকে জল পড়ছে বুঝতে পারছে না। তো ওই দিন রাতে ওরা অতটা খেয়াল দেয় না, ওরা বিরিয়ানি খায় আর শুয়ে পড়ে। এবারে পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখে যে, এটাও ওরা উল্লেখ করে যে ওরা ড্রিঙ্ক তো করে কিন্তু ওদের হুঁশ থাকে, যে একেবারে ড্রিঙ্ক করে একেবারে না, নতুন নতুন তখন ড্রিঙ্ক করছিল, তো সবাই একেবারে ড্রিঙ্ক করে একেবারে মাতাল হয়ে যায় না, সবাই লিমিটে খায়, কারণ ওপর তলায় দাদারা থাকতো। তো এইটার জন্য ওরা বলে যে আমাদের ঠিক মনে আছে যে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, যে চিকেন গুলো সেগুলোকে প্যাকেটের মধ্যে রেখেছিলাম, বাইরে ফেলে রাখিনি, কিন্তু সকালবেলা উঠে দেখে যে প্যাকেট থেকে সব যে হাড়গুলো সেগুলো একেবারে মানে পরিষ্কার করে, মানে যতটা পারে সেটার গা থেকে যা যা আছে পুরো একদম পরিষ্কার করে খেয়ে ফেলে রেখেছে কেউ, যেটা ওরা কিন্তু করেনি। কারণ বেশিরভাগ ওরা রাতের বেলা যখন খেয়েছে চিকেন, ওদের মনে আছে যে ওরা পুরো একদম ক্লিয়ার করে খায়নি, যা হোক করে ভাতের সাথে খেয়ে শুয়ে পড়েছে। তো উঠে দেখছে এরকম অবস্থা, ওরা ভাবছে আচ্ছা ঠিক আছে বিড়াল আসতে পারে, তো বিড়াল এসে খেয়েছে ভেবে ওরা জাস্ট ইগনোর করে দেয়। তো এবার সকালবেলা ওরা নোংরা নিতে আসে, যে তোরা প্যাকেটে প্যাকেটে ভালো করে ওইগুলো সব তুলে দিয়ে ফেলে দিয়ে আসে। ওই দিন কেটে যায়, ওরা কলেজ যায়। এরপরে কিছুদিন নর্মালি কাটে। তবে এরপর থেকে একটা ব্যাপার, প্রতিদিন রাতের বেলা পার্টিকুলার 12টা থেকে ওদের জানলার পাশে একটা টিপ টিপ করে জলের আওয়াজ পায়। এটা প্রতিদিন চলছে, মানে 12টার বাজলেই এই জলের আওয়াজটা পড়তে থাকে। এবারে ওরা ভাবে যে ওপরতলায় দাদাদের একবার জিজ্ঞেস করবে যে এরকম কোনো ঘটনা শুনে, মানে এরকম কোনো জল পড়ার আওয়াজ ওদের ওখান থেকে পড়ে কিনা, যে কোথাও থেকে লিক হচ্ছে। কিন্তু সকাল হলে কিন্তু এই আওয়াজটা পাওয়া যায় না, একমাত্র রাতেই পাওয়া যায়। 12টা থেকে ওই ভোরবেলা পর্যন্ত পাওয়া যাবে, তারপর আর জলের আওয়াজ পাওয়া যায় না। তো নর্মাল খুব বেশি তো ড্রিঙ্ক করে না আর খুব বেশি বাউলামি করে না বলে কেউ বুঝতে পারে না যে ওরা রাতের বেলা ড্রিঙ্ক করে। আর রাতের বেলা ওরা দাদাদের সাথেও কথা বলে না, পুরো একদম ঘরের মধ্যে একদম চুপচাপ শান্ত হয়ে থাকে। তো এই জন্য ওদের লাইফস্টাইলটা ওরকম আস্তে আস্তে চলছে। এবারে ওই দিন রাতের বেলা ওরা আবার বিরিয়ানি নিয়ে আসে, আর ওরা ভাবে যে আজকে রাতের বেলা কিন্তু বিরিয়ানি ওরা খেয়ে আবার রেখে দেবে, কারণ কোনো বিড়াল হয়তো এটা খেয়ে যাচ্ছে, তো বিড়ালটাকে খেতে দেবে ওরা, এটাই ভেবে ওরা বিরিয়ানিতে আবার ওরকম চিকেন, হালকা হালকা বেশি চিকেন রেখে দেয়, এমনকি একটু ভাতও রেখে দেয়, হ্যাঁ মানে বিড়ালের জন্য রেখে দেয়। এবার ওদের মাথায় আসে না যে সবাই তো ড্রিঙ্ক করে এইটা ভাবছে, তো ওদের এটা মাথায় আসছে না কোনোবারে যে বিড়াল তো ঘরে আসবে কি করে, সব জানলা দরজা যদি বন্ধ থাকে, আর নভেম্বর ডিসেম্বরের টাইম, ঠান্ডার টাইম, তো এই টাইমে বিড়ালটা চারদিক বন্ধ থাকা অবস্থায় ঘরে ঢুকবে কি করে, এটা ওদের মাথায় আসেনি, কারণ ওরা তো ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করে তারপরে খাওয়া দাওয়া করে, তো ওদের মাথায় এসব আসেনি যে বিড়াল কোত্থেকে আসে। তো এবারে ওরা সেই দিন রাতেও ঘুমিয়ে পড়ে। এবারে ওই দিন রাতের বেলা রিয়ামের ঠিক রাত 3টার দিকে ঘুম ভাঙে, আর ঘুম ভাঙার পরে ওর মনে হলো যে ওর গায়ে কেউ এরকম ভাবে হাত দিয়েছে। রিয়াম ফট করে চোখটা খোলা, বেশ ভালোই বয়স্ক, সাদা শাড়ি পরা, চুলগুলো পেকে গেছে এরকম পুরো একদম দেখতে পেলো, ওর পাশে শুয়ে আছে। ও জাস্ট চোখটা খুলে ওর আবার চোখটা বন্ধ করে নিল, যে আমি কি দেখলাম। ও আবার চোখ খোলা, দেখে কেউ নেই।
এবারে ও পাশ ফিরেছে, ওর পাশে সায়ন শুয়েছিল। সায়ন সাথে সাথে উল্টে, মানে এ পাশ ফিরেছে সবে, সায়নও ফট করে পাশ ফিরেছে। আর ওখানে দুটো খাট ছিল, একটা খাটে 3 জন শুতো, একটা খাটে রিয়াম আর এই সায়ন শুতো। রিয়াম আর সায়ন যেহেতু একই খাটে শুয়ে আছে, ও ফট করে এরকম ভাবে উল্টে বলছে, ভাই আমার পাশে কেউ শুয়ে আছে। রিয়াম বলছে, আমিও এক্ষুনি দেখলাম কেউ আমার পাশে শুয়ে আছে। ঠিক আছে বাদ দে, আমরা ভুল দেখেছি, ঘুমিয়ে পড়। হ্যাঁ, ওরা জাস্ট এইভাবে জিনিসটাকে ইগনোর করে দিল যে কে, ওরা ঘুমিয়ে পড়েছে। আবার ঘুম থেকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে, সায়ন বলছে, ভাই আমার কিন্তু না ব্যাপারটা কি ভালো লাগছে না, আমার জায়গাটা কেমন একটা অফ লাগছে, জায়গাটা একদমই ভালো লাগে না, ওই লাইটটা তো বাপের জন্মে ঠিকও হয় না, আর তার উপরে কালকে রাতের বেলা আমি যেটা দেখেছি। তো এবারে রিয়াম বলছে, তুই কালকে রাতে কি দেখেছিলি যে তুই এরম বলছিস? সায়ন বলে যে একজন বয়স্ক যে সাদা শাড়ি পরে আছে আর যার চুলটা পেকে গেছে, আমি এরকম একজনকে দেখেছি, আমার পাশে শুয়ে আছে। রিয়াম আবার বলে, হ্যাঁ ভাই আমিও সেম জিনিস দেখেছি। ব্যাপারটা এবারে চাপের দিকে যাচ্ছে। তো এবারে রিয়াম আর সায়ন যে এই কথা বলছে, এরা দুজন তো ভূতে বিশ্বাস করে না, আর আরেকজন বলে, ভাই তোরা সিরিয়াস, তোরা কিন্তু যেটা বলছিস খুব একটা ভালো জিনিস বলছিস না, তোদের সাথে এটা হচ্ছে কি? এবারে আর দুজন তো বিশ্বাস করে না ভূতে, তারা বলছে, ধর কিচ্ছু নয় ওসব, তোরা ভুলভাল ভাবছিস, তোরা এমনিতে ড্রিঙ্ক করছিস রাতের বেলা, সকালবেলা উঠে আবার কলেজ যাচ্ছিস, কলেজেরও চাপ আছে, আবার ড্রিঙ্ক করছিস, প্রতিদিন ড্রিঙ্ক চলছে, তো নর্মাল ব্যাপার, তোরা এইসব হ্যালুসিনেট করছিস। এবারে সায়ন বলে, ভাই আমি হ্যালুসিনেট করছি না, তো তোরা আমাকে বিশ্বাস কর, আমি সত্যি কথা বলছি। কিন্তু ওদের দুজন বন্ধু তো তারা তো বিশ্বাসই করে না। তো সায়নকে বলে, থাম তো, তুই ফালতু বকছিস। রিয়াম আর আরো একটা ছেলে যে, সে এবার বলে যে ঠিক আছে, তুই এত জিনিসটা নিয়ে ভাবিস না, এটা যত ভাববি তত আমাদেরকে ট্রিগার করবে। আর এবারে এই কথা বলতে বলতে ওরা এবার ভাবে, আরে আমরা তো বিড়ালকে কালকে রাতে খাওয়া দিয়েছিলাম, দেখি খেয়েছে কিনা। গিয়ে দেখে সেম, আজকেও সেম, পুরো একদম পুরো পরিষ্কার করে খাওয়া। এবারে রিয়ামের মনে হলো যে আরে আমার বাড়িতে তো আশেপাশে বিড়ালরা খেতে আসে, এরকম হাড় পুরো এরকম মানে পরিষ্কার করে কি করে একটা বিড়াল খেতে পারে? নরম পার্টগুলোকে খেয়ে নেবে, মানে হাড়ের মাথা, এই দুটো সাইড যে হাড়টা থাকে তার দুটো মাথা কিন্তু বিড়ালরা খেয়ে নিতে পারে চিবিয়ে, যেহেতু নরম থাকে, মাঝখানটা পড়ে থাকতে পারে। কিন্তু এখানে কিন্তু পুরো হাড়টা পড়ে আছে, ভাত পড়ে নেই, বা বিরিয়ানি ওরা ড্রিঙ্ক করে খাচ্ছে, তো চারদিকে একটু ভাত টাত লেগে থাকে, একটা বিড়াল কি করে অত পরিষ্কার করে খেতে পারে? যতই পরিষ্কার করে খেয়ে নিক, হাড়টা ওরম ভাবে খাচ্ছে কি করে? আর তারপরে ওরা ভাবে যে আরে এখন তো শীতকাল, শীতকালে ঘরের মধ্যে বিড়াল আসবে কি করে? আসা অসম্ভব ব্যাপার, কারণ চারদিকে বন্ধ থাকে। তো ওরা এবার ভাবে আজকে রাতে আমরা ড্রিঙ্ক করবো না, আজকে রাতে আমরা দেখবো যে কি হচ্ছে। এবারে মালিক ওইবারে টাকা নিতে আসবে, তো মালিক এসে দেখে যে ঘর পরিষ্কার টরিষ্কার আছে। মালিক বলছে, বা ঠিক আছে তোমরাই থাকো, তোমরা যদি ঘর নোংরা করতে আমি তোমাদেরকে বের করে দিতাম, আমরা তোমাদেরকে রাখতাম না। বলছে কেন, কিছু কি ব্যাপার যে ঘর পরিষ্কারই রাখতে হবে? বলছে না, ঘর পরিষ্কার রাখা আমাদের মানে আমাদের বাস্তুর জন্য ভালো, ঘর পরিষ্কার রাখো। তো এবারে এই কথাটা না ওদের এবার মাথায় কন্টিনিউ খটকা লাগতে শুরু করে যে মালিক সারাক্ষণ কেন বলে ঘর পরিষ্কার রাখো, ওপর তলায় কেন বলে ঘর পরিষ্কার রাখো। কিন্তু কাউকে জিজ্ঞেস করলে, মালিক ছাড়া ওপর তলায় দাদারা আছে, তাদের জিজ্ঞেস করলে তারা কিছু বলতে পারে না যে কেন। কিন্তু দাদারা যারা, তারা অ্যাকচুয়ালি নিজেরা রান্না করে, তারা একটু মানে ফ্যামিলি ম্যান টাইপের, মানে খাওয়া দাওয়া নিজেরা করে, পরিষ্কার টরিষ্কার সব করে রাখে। আর এই নিচের তলায় যারা এসে, এরা তো ব্যাচেলার, বাড়ি থেকে সবাই বেরিয়েছে, তো এদের লাইফে অত গুছানো গুছানো কিছু নেই। এরপরে মালিক টাকা নিয়ে চলে যায়। এরপর ওই দিন রাতের বেলা ওরা ফেরে, আর ফিরে ওরা তো ভেবেছিল যে আজকে ড্রিঙ্ক করবে না, কিন্তু ব্যাচেলার লাইফে ড্রিঙ্ক করবো না এই জিনিসটা ওদের ডিকশনারিতে একটু কম থাকে। তো ওরা ভাবে যে দাদার ভাল লাগছে না, আজকেও ড্রিঙ্ক করা হবে। তো এবারে ড্রিঙ্ক করার আগে ওরা ভাবে যে দাদাদের সাথে একবার কথা বলবো যে জল টপ টপ করে যে এই 12টার পর থেকে পড়তে থাকে এটা যেন বন্ধ করে। তো ওরা এবার ওপরতলায় যায়, ওপরতলায় গিয়ে দেখে যে দাদাগুলো যারা থাকে তার মধ্যে একটা দাদা আছে, কিন্তু আরেকটা দাদা চলে গেছে, বাড়ির কোনো কাজে চলে গেছে। তো ওই দাদা যে আছে সে এবার বেরোনোর জন্য রেডি হচ্ছে। তো এরা এবার গিয়ে বলে, দাদা একটু কথা ছিল। তো বলছে আজকে না হবে না, তুই পরের সপ্তাহে আসিস, আমি তো আজকে বাড়ি চলে যাচ্ছি, আর আরেকজনও চলে গেছে, তো তোরা পরের সপ্তাহে আসিস, পরের সপ্তাহে কথা বলিস। তো এবার ওরা জিজ্ঞেস করতে পারলো না। এবার ওরা নিচে রুমে চলে আসে, আর ওরা আর কি করবে, ওপর তালায়ও দাদা নেই। এবারে ওরা ড্রিঙ্ক করতে শুরু করে। আর আজকের গান তো আলাদাই চলছে, ড্রিঙ্ক চলছে, কারণ ওপর তালা ফাঁকা, নিচের তালা ওরা শুধু আছে, আর আশেপাশে তেমন কোথাও নেই। আর বাড়িটা এমন একটা জায়গায়, মানে অনেকটা ভেতরের দিকে, তো খুব একটা আওয়াজ চারদিকে যাবে না, গাছপালার মধ্যে বাড়িটা, তো খুব একটা আওয়াজ বাইরে যাবে না। তো ওরা জেনে বুঝে এবারে খুব জোরে গান ফান চালিয়ে দিয়ে সারা ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে। আর তার পরের দিন রবিবার ছিল, তো ওদের তো ওঠার কোনো ব্যাপার নেই। এবার ওই দিন রাতের বেলা ওরা খাবার নিতে বেরোবে, রিয়াম আর সায়ন আর আরো একটা যে ছেলেটার ভয় লাগে না, তারা 3জন থাকে, আর 2জন খাবার নিতে বেরোয়। এবার 2জন খাবার নিতে বেরিয়ে ওরা
বেরিয়েছে ওই 10টার দিকে। আর ওদের ওখানে বেশি খোলা থাকে না, মানে কলকাতায় জানো তো 10টার পরে খাবারের দোকান খোলা পাওয়া মানে খুব চাপের ব্যাপার। তো ওরা জানে যে 10টার পরে পাওয়া যাবে না, কিন্তু একটা দোকান আছে যে 11টা পর্যন্ত খোলা থাকবে, তাই ওরা সাথে সাথে বেরিয়ে যায় যে 11টার মধ্যে ওই খাবারটা নিতে হবে, না হলে খাওয়া হবে না। ওরা সাথে সাথে বেরিয়ে যায় খাবার আনতে। এবারে ওদেরই যে দুজন বেরিয়েছে তাদের মধ্যে একজনের স্কুটি ছিল, মানে ও আশেপাশেরই ছেলে, খুব দূরের বাড়ি নয় ওর। তো ওর স্কুটি ছিল, ওরা দুজন স্কুটি নিয়ে বেরিয়ে যায় বিরিয়ানি কিনে ওরা যখন ফিরছে, ওদের বাড়ি থেকে বিরিয়ানির দোকান বেশিক্ষণ নয়, 10 মিনিটের দূরে। এবার ওরা জানে যে কতক্ষণ, 10 মিনিট লাগবে, তো ওরা দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে তারপরে ওরা ফিরছে। কিন্তু ব্যাপার হচ্ছে 10 মিনিটের রাস্তা 8 ঘন্টা হয়ে গেছে, ওরা তাও ঘুরে যাচ্ছে, ওরা গাড়ি নিয়ে ঘুরছে রীতিমতো একই সেম রাস্তায় ওরা কন্টিনিউ ঘুরে যাচ্ছে। রিয়াম আর এদিকে এরা তিনজন তো আলাদা নেশায় আছে, জানে খাবার আনবে আবার চিন্তা কিসের। কিন্তু এদিকে যে 1 ঘন্টা হতে যাচ্ছে এদের খেয়াল নেই, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এবার এদের খেয়াল পড়েছে, আচ্ছা ওরা তো গেছিল 10টার সময়, এখন বাজে 12টা, ওরা কোথায়? শায়ন ফোন করে, ফোন ঢোকে না। রিয়াম ফোন করে, ফোন ঢোকে না। আরো একটা যে ছেলে ছিল সেও ফোন করে, ফোন ঢোকে না। এবারে এদের চিন্তা হতে শুরু করে যে অ্যাক্সিডেন্ট কিছু হয়ে গেল না তো। তো এটা ভেবে ওরা বেরিয়ে যায় যে না, যেতে হবে, এবারে কি ব্যাপারটা হলো, এখনো পর্যন্ত ফিরছে না বলে ওরা এবার বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে কিছুটাই গেছে যে দুজন, একজন তো ভূতে বিশ্বাস করতো আর একজন তো ভূতে বিশ্বাস করতো না। যার স্কুটি ছিল সে কিন্তু ভূতে বিশ্বাস করতো না। দুজন জাস্ট ঘেমে ডেমে, মানে ভয়ে তাদের মুখের হাল একেবারে চেঞ্জ হয়ে গেছে। ওরা আসছে স্কুটি নিয়ে, এবার এরা দেখতে পেলো আরে ওরা তো আসছে, চল ঘরে চল। ঘরে ঢুকে গেল। এবার ঘরে ঢোকাতে ওরা এবার বিরিয়ানি নিয়ে এসছে। এবার এরা তো জানে না যে কি হয়েছে ওদের সাথে। এরা বিরিয়ানিটা খুলে খেতে যাবে, দেখছে বিরিয়ানি হাফ খাওয়া। বিরিয়ানির মধ্যে যে চিকেন গুলো ছিল, চিকেনের কিচ্ছু নেই, পুরো চিকেনটা পুরো একদম, এদের বাড়িতে যখন খাবার মানে রাতের বেলা যে বিরিয়ানির প্যাকেটটা রেখে দেয় আর যেটা হয় আর কি, পুরো চিকেন পরিষ্কার থাকে। ওরা যে বিরিয়ানিটা এনেছিল সেই বিরিয়ানিরও চিকেন পুরো পরিষ্কার। বিরিয়ানিতে শুধু পড়ে আছে আলু আর হাফ বিরিয়ানি পড়ে আছে, আর যে চিকেনটার জায়গা পুরো চিকেনটা ফাঁকা। এটা ওরা টোটাল 4টে বিরিয়ানি কিনেছিল, তার মধ্যে 3টে বিরিয়ানির এই হাল, আর আরেকটা আলু বিরিয়ানি ছিল শুধু, সেটাই কিছু হয়নি। ওরা এবারে বিরিয়ানি দেখে নেশাতে আছে, কিন্তু যেহেতু একটু আগে বেরিয়েছিল তো নেশাটা প্রায় কেটে গেছে। এবারে বিরিয়ানির হাল এই দেখে ওরা বলছে ভাই কি হয়েছে, বিরিয়ানির এরকম অবস্থা কেন? ওরা বলছে তোরা বিরিয়ানি রাখ, আমাদের সাথে কি হয়েছে শোন। ওরা গিয়েছে 10টার সময় বেরিয়েছিল, তো 10টা ওই 15-20-র মধ্যে দোকানে পৌঁছে গেছে। দোকানে গিয়ে ওরা বিরিয়ানি নিয়ে এবারে ওখানে দাঁড়িয়ে সিগারেট খেয়েছে একটা। খাওয়ার পরে ওরা যখন বেরিয়ে আসছে তখন ওই দোকানেই যারা ছিল, তার মধ্যে যে ছেলেটা বিরিয়ানি দিচ্ছিল সে বলছে দাদা আজকে অমাবস্যা, কিন্তু তোমরা যে বিরিয়ানি রাতে নিয়ে যাচ্ছ একটু সাবধানে নিয়ে যাও। আউট অফ নো ওয়্যার ওই ছেলেটা ওরম ভাবে বলে, বিরিয়ানির দোকানের ছেলেটা। এবার এরা বলে স্যার এসব হয় নাকি বলে ও জাস্ট ইগনোর করে চলে যায়। আর তারপরে পুরো আধ ঘন্টার ওপরে ওরা ওই সেম রাস্তায় চক্কর মারছে, কিন্তু বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছে না। সেম রাস্তায়, যে রাস্তা দিয়ে প্রতিদিন ওরা যাওয়া আসা করে, সেই সেম রাস্তায় ওরা কন্টিনিউ চক্কর খাচ্ছে। কোনো টাইম স্কুটি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো টাইম ওরা ভাবছে কোন দিকে যাবো, মানে ওরা রাস্তা খুঁজে পাচ্ছে না। ওরা সেম রাস্তায়, একই রাস্তায় কন্টিনিউ ঘুরছে, কিন্তু সেম রাস্তায় আবার ফিরে আসছে। বলছে কি করে হচ্ছে আমরা জানি না। হলো বিরিয়ানি তো গেল, ওরা বিরিয়ানিটা আর খেলো না। বুঝলো যে ব্যাপারটা এবারে সিরিয়াস ব্যাপার, যে বিরিয়ানিটা খাচ্ছে সেটা অ্যাকচুয়ালি বিড়াল নয়, অন্য কিছু ব্যাপার হচ্ছে এখানে। এবারে ওই দিন ওরা ওই শুধু আলু বিরিয়ানি যেটা ছিল সেটা খেয়ে নেয়, আর অলরেডি তো ড্রিঙ্ক করেছিল, সবাই শুয়ে পড়ে। যে ছেলের দুটো ভূতে বিশ্বাস করতো না, এবারে ওই দিন রাতের বেলা ওদের সাথে জাস্ট আলাদাই কেস হয়। একটা খাটে তো 3জন ছেলে ঘুমাচ্ছে, একজন ভূতে বিশ্বাস করে আর 2জন ভূতে বিশ্বাস করে না। তো 2জন ভূতে যারা বিশ্বাস করে না তাদের মধ্যে একজন ব্রাহ্মণ ছিল, আর ওর গরম হচ্ছিল বা কিছু একটা হচ্ছিল আউট অফ, মানে ওর হঠাৎ করে মনে হলো যে আমি পৈতেটা খুলে দেবো। ও ওই দিন রাতের জন্য পৈতেটা খুলে দিয়েছিল। আর তারপরে পরের দিন সকালবেলা উঠে দেখে ওর পিঠে পুরো লাল দাগ, স্ক্র্যাচ মার্ক ভর্তি। পুরো পিঠটা ওর পুরো একদম পরিষ্কার ছেলে, তার পিঠ পুরো স্ক্র্যাচ হয়ে পুরো লাল হয়ে গেছে। এরা সকালবেলা উঠে ও বলছে আমার পিঠটা না খুব জ্বালা করছে, কি যে হয়েছে। তারপর যখন ওর পিঠটা দেখে এই অবস্থা, এবার সেই ছেলে ঝপ করে পৈতেটা পরে নিল। বলছে ভাই কালকে অমাবস্যার রাত ছিল, তোর পৈতে খোলা উচিত হয়নি। আর ওই দিন রাতে কিন্তু এদের কারোর সাথে কিছু হয়নি, আর জল পড়ার আওয়াজ তো কন্টিনিউ আসতে আছে। এবার এরা ব্যাপারটা এবার সিরিয়াস হয়ে গেছে। আর যে বিরিয়ানির প্যাকেট গুলো ওরা তো পুরো একদম নেশায় ছিল। ওরা কি করেছিল, জাস্ট ঘরের সামনে মানে ঘরের বাইরে বিরিয়ানি গুলো সব বের করে দিয়েছিল, যে ঘরের মধ্যে আর রেখে লাভ নেই, ঘরের মধ্যে কি হবে তার ঠিক নেই। কিন্তু রাতে ওই অবস্থা হলো। ওই দিন
রাত কাটলো। পরের দিন এবারে ওপরে যে সিনিয়ররা তারা এলো, সিনিয়ররা আসাতে এবার এরা সিনিয়রদের কাছে চলে গেছে যে দাদা তোমরা যে ঘরটা আমাদেরকে দিয়েছো এই ঘরটায় আসলে কি কেস আছে বলতে পারবে? তো ওরা বলছে ঘরে তো কোনো কেস নেই। তো বলছে আমাদের সাথে এই হয়েছে। তো বলছে তোরা যদি ড্রিঙ্ক করিস সারাক্ষণ আর তোরা ভাবছিস কি করে যে তোদের কিছু হবে না, যদিও বা কিছু না থাকে না তখনও হবে, তো ড্রিঙ্ক করা বন্ধ কর, এইসব বলে ওদেরকে পাঠিয়ে দেয়। আর যে জলের ব্যাপারটা জিজ্ঞেস করেছিল বলছে না আমাদের ওপর থেকে জল তো ফেলা হয় না। আর যে ওপরে যে ছেলেগুলো থাকতো তারা ড্রিঙ্কও করতো না, তো তাদের সাথে না কখনো কিছু হয়েছে না ওরা কোনো এক্সপিরিয়েন্স করেছে। ওরা বলছে আমরা কখনো কোনো কিছু এক্সপিরিয়েন্স করিনি। তো এরা কনফিউজ যে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের সাথেই শুধু হচ্ছে, ওপর তারাই কেন কিছু হচ্ছে না। তো এবারে ওরা যে যার মতো এবারে বাড়ি চলে যায়, পরীক্ষা হয়ে গেছে, প্র্যাকটিক্যাল কমপ্লিট। তো এবার বাড়ি চলে যায় কিছুদিনের জন্য, বেশ অনেকটা টাইম লং ছুটি আছে, তারপর আবার আসবে। সবাই যে যার মতো বাড়ি গেছে। এই যে ব্যাপারগুলো ওরা মাথা থেকে বের করে দিয়েছে যে কি হবে, জাস্ট কোনো অত চিন্তা ভাবনা নেই। আর এবারে বাড়ি থেকে বেরোনোর টাইমে সব জামা কাপড় যা পরা যেগুলো কাঁচার জিনিস সেগুলো সব নিয়ে চলে যায়, কারণ এবারে গরম পড়বে, এবারে গরমকাল আসতে শুরু করেছে। তো জামা কাপড় নিয়ে বাড়ি চলে যায় বা শীতের জিনিস নিয়ে বাড়ি চলে যায়। তো ঘর পরিষ্কার। এবারে ওরা যখন যেদিন বাড়ি ফিরবে সেদিন হচ্ছে মাসের প্রথম। এবারে মালিক টাকা নিতে আসবে। তো ওরা জানে যে মালিক আসলেই তো কথা শোনাবে, পরিষ্কার না থাকে। তো ওরা ওই দিন ঘর পরিষ্কার করে, ঘর পরিষ্কার করলো, মালিককে টাকা দিল, সব পরিষ্কার, সব নর্মাল চলছে, খুব ভালো চলছে। তারপর আর কোনো ওদের যে এত ভুতুরে এক্সপিরিয়েন্স হচ্ছিল কিছু হয় না। তো এবারে একদিন সন্ধ্যাবেলা ওরা বসে বসে ডিসকাস করছে যে হয়তো ড্রিঙ্ক করলেই এই প্রবলেমটা হয়। আর আমরা পুতুল বাড়ি তারপরে এই যত ভুতুরে জায়গা যেগুলো এক্সপিরিয়েন্স করার জন্য আমরা বেরোই, হয়তো এটা থেকেই কিছু এসেছিল, বাস এটা এরা ভাবে। তারপর কলেজ চলছে। এবারে ওরা একদিন রাতের বেলা ওরা এখন আবার একটা ব্যাপার কি করেছে, ওরা যেহেতু দেখছে বারবার এরকম হচ্ছে, তো ওরা এখন বাইরে খায়, মানে খুব একটা বাড়িতে নিয়ে এসে খায় না, বাইরে খেয়ে চলে আসে। এবারে সেই একদিন রাতে ওরা প্রায় 10টা না 11টা পর্যন্ত কোনো একটা বন্ধুর বার্থডে ছিল, সেখানে ছিল। তো এবারে ওরা বিরিয়ানি কিনে নিয়ে আবার বাড়ি চলে আসে। এবার আজকে আবার অলরেডি বন্ধুর বার্থডে ছিল, সেখানে তো ড্রিঙ্ক করেছে, বাড়ি এসে আবার ড্রিঙ্ক করে। মানে ব্যাচেলার লাইফ, কি বলবে ছেলেদের এই অবস্থা। তো এবারে ওরা ঘরে ঢুকে, সবাই ঘরে ঢুকছে, ঘরে ঢুকতেই দেখছে একটা কালো বিড়াল ওদের বিছানার উপর বসে আছে। ঘরে ঢুকতেই ওরা এবার ভাবে হয়তো গরমকাল পড়ে গেছে আর জানলা ফাল্লা খোলা আছে, সেখান থেকে চলে এসেছে বিড়ালটা। তো ওরা এবারে হাঁটিয়ে দেয়, কিন্তু বিড়ালটা কোনো মতে বেরোতে চায় না, বিড়ালটা কন্টিনিউ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এবার ওরাও মানে বিড়াল ঘুরছে থেকে ওরাও অত পাতা দেয় না, আর অলরেডি তো ড্রিঙ্ক করেছিল। এবারে ওরা এবার খেতে বসে। এবার খেতে বসে ওরা কিন্তু যখন খাচ্ছে, এবার ওরা ভাবলো আরে বিড়ালটা তো সেই মাংস খায়, ওকে মাংস দিই। এবার ওকে মাংস দিচ্ছে, ওরা চিকেনের হাড়টাও পর্যন্ত দেয়, কিন্তু বিড়ালটা মুখই দেয় না। বিড়ালটা মুখ দিচ্ছে না দেখে এরা ভাবে আরে তুই তো প্রতিদিন এসে আগে খেতি, আজকে খাচ্ছিস না কেন? এবারে সে বিড়ালটা এবার পাশে বসে আছে, বসে এবারে কিছুক্ষণ ওদের দিকে তাকায়, তাকিয়ে এবার চলে যায়, পুরো চলে যায়। মানে বিড়ালটা ওদের দিকে তাকিয়ে, ওরা খেতে দিচ্ছে, সে বিড়াল খেলো না, বেরিয়ে গেল। এবার ওরা আজকে অতটা পাত্তা দেয়নি, অত কলেজ তারপর এইসব পড়ে এসছে, সবকিছুকে জাস্ট ইগনোর করে দিয়ে ওরা শুতে চলে যায়। এবার আজকে রাতে যখন রিয়াম ঘুমায়, ওর 3টের সময় আবার ঘুম ভাঙে, আর 3টের সময় ঘুম ভাঙাতে ও আবার সেই মহিলাকে দেখতে পায়। এবারে ও তো বেশ ভয় পেয়ে যায়, আর এতদিন ভয় পাচ্ছিল, মানে ভয়ে ওর মধ্যে একটা ছিল, কিন্তু সেইভাবে ও এতটা গুরুত্ব দিচ্ছিল না। কিন্তু আজকে ও জাস্ট তাকালো, দেখলো সামনে শুয়ে আছে, ও জাস্ট মানে চোখটা বন্ধ করে জাস্ট সামনে সোজা হয়ে শুয়ে পড়লো। এবার দেখলো ওর ওপরে দাঁড়িয়ে আছে, জাস্ট ওর ওপরে দাঁড়িয়ে আছে। ও এটা দেখে ও চোখটা বন্ধ করলো, ওর বুকের ওপরে এবারে একটা ভারী ফিল হচ্ছে। ও ভাবছে যে স্লিপ প্যারালাইসিস হয়েছে, হতে পারে না, আমি যেটা দেখছি ভুল দেখছি, স্লিপ প্যারালাইসিস ছাড়া কিছু হতে পারে না। সায়েন্সের স্টুডেন্ট, নর্মালি এই বেসিক সেন্স গুলো আছে, তো ও ভাবে যে কোনো মতেই এটা আমি হ্যালুসিনেট করছি বা কিছু একটা হচ্ছে, হতে পারে না। কিন্তু ও এটা দেখার পরে ও সায়নকে ডাকলো। স্লিপ প্যারালাইসিসে কখনোই কেউ পাশের জনকে ডাকতে পারে না। ও জাস্ট পাশের সায়নের হাতটা জাস্ট ধরে টানলো, সায়ন ঘুমের মধ্যে কি হয়েছে করতে, তারপরে যে বুকের ওপর যে ছিল সে বাতাসে মিলিয়ে গেল, দেখতে পেল। এবারে সায়নকে বললো ভাই বাথরুমে যাবি? সায়ন বলে না, আমি যাবোই না, কোনো মতেই যাবো না। আর পাশে কিন্তু জল ফোটা ফোটা যে জলের টিপ 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 আওয়াজটা, সেটাও কিন্তু পড়ছে। তো এবারে ওরা ভাবে যে ব্যাপারটা তো এবার হাতের বাইরে যাচ্ছে, এবারে একটু ড্রিঙ্ক করা কমাতে হবে। কিন্তু এবারে ওই দিন রাতের বেলা ওরা সারা রাত ঘুমায় না, কারণ খুব অবস্থা খারাপ। কারণ ওরা বারবার ওদের মনে হচ্ছে যে কেউ না কেউ ওদের আশেপাশে ঘুরছে, কেউ না কেউ ওই ঘরের মধ্যে ঘুরছে, কিন্তু ওরা বুঝতে পারছে না, যে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছে যে কেউ নেই, কিন্তু ওরা ফিল করতে পারছে যে কিছু তো একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছে না। এবারে ওরা দুজনে তখন ভোর 4টে পৌনে 5টা বাজে। এবারে ওরা দিনের আলো ফুটে গেছে, তো এবারে ওরা উঠে বাথরুম যায়। ওরা ওই দিন সকালবেলা মানে ঘুমায়নি,
পুরোটাই জেগে। এবারে এরা তিনজন ওঠে, তিনজন ওঠাতে বলে ভাই কি হয়েছে, ঘুমাসটি বলছে ভাই কালকে রাতে যেটা হয়েছে সেটার পর তো ঘুম দূরের কথা, খুব অবস্থা খারাপ। এবার ওরা বলে যে একটা ছেলেই এখন যে বিশ্বাস করে না এখনো পর্যন্ত যে ঘরে কিছু আছে, কিন্তু এখন যে দুটো ছেলের মধ্যে একটা ছেলে যার বইতে খুলেছিল সে এখন বিশ্বাস করে নিয়েছে যে ভাই কিছু তো আছে, যে এতক্ষণ ধরে ভাবছিলাম যে কিছু নেই, কিছু তো আছে। তো এবারে ওই এরকম ভাবে চলতে থাকে, এরকম ভাবে কিন্তু ওরা থাকছে, ওই রুমেই থাকছে, ওই ওই ভূতের সাথেই থাকছে, ওরা মেনে নিয়েছে ভূতকে যে আছে। এবারে মালিক আসলেই ওরা কিন্তু ঘর পরিষ্কার করে, এই একটা ব্যাপার, মালিক আসলেই ঘর পরিষ্কার করে। আর ঘরটা পরিষ্কার করার কিছুদিন মানে 4-5 দিন ঘর যেহেতু নোংরা হচ্ছে না সেই কদিন কিন্তু এই যে এক্সপিরিয়েন্স গুলো ওরা করে না, এটা প্রতি মাসে হচ্ছে। এবার ওদের এবার 4th ইয়ারের লাস্ট সেম হবে, তো এবার ওরা ভাবে যে পরিষ্কার করার এই যে ব্যাপারটা এটা তো মালিককে এবার জিজ্ঞেস করবো, যে কিছু তো একটা ব্যাপার আছে কিন্তু যেটা বলছে না। এবার ওরা কিন্তু এত বছর যে আছে ওরা কখনো আরো একটা ছেলে মানে আরো একটা দাদা যে উপরে থাকতো তাকে কিন্তু কখনো জিজ্ঞেস করেনি, আর ওই দাদাটা জানতো যে এই ঘরের ব্যাপারটা কি। তো এবারে ওরা সেই জল পড়ার যে কেসটা বারবার যেহেতু কয়েকদিন বলেছিল ওদেরকে, তখন ওই দাদাটা বলে এই তোরা ঘর নোংরা রাখিস, তোদের ঘরের সামনে থেকে খুব বাজে স্মেল বেরোচ্ছে, ঘর পরিষ্কার কর কিন্তু, না হলে এই বাড়ির কেস আলাদা। তখন এবার ওই দাদার কাছ থেকে জানতে পারে যে এই ঘরের কেসটা আসলে কি। তোমরা এই ব্যাপারটা খেয়াল করেছো যে যখনই ঘর পরিষ্কার হয় তখনই কোনো ঝামেলা হয় না, কিন্তু যখনই ঘর নোংরা হয় তখনই কিছু একটা ট্রিগার হয়, কাউকে একটা ট্রিগার করে। আসলে ব্যাপারটা এখানে হয়েছে যে ওই বাড়ির মালিক মানে যে এখন মালিক তার মা এই বাড়িটা বানিয়েছিল আর খুব যত্নের সাথে বানিয়েছিল, কিন্তু উনি নোংরা একদম পছন্দ করতেন না। যারা একদম মানে টিপটপ থাকে, যারা মানে সারাক্ষণ ঘর মুছতে থাকে, সারাক্ষণ পরিষ্কার করতে থাকে, এরকম মহিলা টাইপের ছিলেন। তো এবারে এই যে বাড়িটা ওরা বানিয়েছিল, বাড়িটা বানানোর পরে ওপর তালাটা ছিল না, নিচের তালাটাই যখন উনি থাকতেন বা ওনার এই ফ্যামিলি থাকতো, মানে ওনার ফ্যামিলি বলতে ওনার একটা ছেলে যে এখন টাকা নিতে আসে মানে ওই মালিক, আর ওনার স্বামী আর উনি। তো ওনার যে মা মানে যে মালিক এখন তার মা খুব ওইরূপ পরিষ্কার টাইপের ছিল। তো ওনার স্বামীও ওনার সাথে এই নিয়ে খুব ঝামেলা করতো, কেন তুমি পরিষ্কার, এত পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাও উনি পরিষ্কার করতেন। এবার ওনার বাবাও মারা যায়, তারপরে উনি অনেক দিনই বেঁচে ছিলেন, 70 বছর হয়ে গেছিল, 70 থেকে 75 হয়ে গেছিল। ওই বয়সেও নাকি উনি ভোর 3টের সময় উঠে ঘর মুছতেন, ঘর ঝাড় দিতেন, মানে সব জায়গায় পরিষ্কার ছিমছাম একদম রাখতেন। কিন্তু একদিন ওনার হার্ট অ্যাটাক করে, ওই যে চেয়ারটায় বসেছিল ওই চেয়ারে বসেই ওনার হার্ট অ্যাটাক হয় আর ওখানেই মারা যান। তো এবারে যে ওই যে চেয়ারটা অ্যাকচুয়ালি শায়ন বসে পড়েছিল আর ফিল করেছিল, উনি ওইভাবেই শুয়ে ওখানে মারা গেছিলেন। আর যে ছেলে ছিল সে তখন বাইরে ছিল, বাড়িতে কেউ ছিল না, তো ঘরে মানে জানতেই পারেনি যে ওনার মা মারা গেছে। কাজে থেকে রাতের বেলা যখন এসে দেখে তখন দেখে যে মা মারা গেছে। এই মহিলা মারা যাওয়ার আগে পর্যন্ত সবসময় নাকি বলতেন আমি মারা গেলে ঘর যেন পরিষ্কার থাকে, ঘর কখনো যেন নোংরা না হয়, তবে কিন্তু আমি ফিরে আসবো, উনি এরকম বলতেন। তো এবারে উনি মারা যাওয়ার পর ছেলে বাড়ি ছেড়ে দেয়, ছেলে এই বাড়িটাকে পুরোটাই ভাড়া দিয়ে দেয় আর অন্য বাড়িতে শিফট হয়ে যায়, কারণ ঘর পরিষ্কার না করলেই মানে ওনার ছেলে বউ যখনই মানে ঘর একটু নোংরা হবে তখনই স্বপ্নে কখনো দেখা দিচ্ছে যে এই আমি আছি, তোরা ঘর পরিষ্কার করিস নি কেন, কোথায় কোথায় নোংরা হচ্ছে, এই সব নাকি দেখাতো। তো ওরা পুজো করে বাড়িতে, কিন্তু তাও কিছু হয় না, আর ভালো তান্ত্রিক ফান্ত্রিক হয়তো পায়নি যেটা পুজো মানে ওনার শান্তি, আত্মার শান্তি হয়তো হয়নি যতদূর সম্ভব। ওই বাড়িটা ওরা ছেড়ে এবারে যে মালিক সে অন্য বাড়িতে থাকতে শুরু করে আর ওই বাড়িটাকে ওরম ভাবেই রেখে দেয়, ভাড়া দিতে শুরু করে। এবার যারাই আসে তাদেরকে জিজ্ঞেস করে নেয় যে তোমরা পরিষ্কার তো, পরিষ্কার হলে ঘরে থাকো, কোনো প্রবলেম হবে না, কিন্তু ঘর যেন নোংরা না হয়। আর ওপর তলায় যে ছেলেগুলো থাকে তারাও কিন্তু কোনো এত প্রবলেম করে না, কারণ সবসময় পরিষ্কার রাখে, সবসময় টিপটাপ থাকে, তার জন্য কিন্তু ওদের কখনো কোনো কিছু হয়নি। এরা কোনো দিনই পরিষ্কার থাকতো না, কিন্তু যখনই পরিষ্কার করতো তখনই সব ঠিকঠাক থাকতো। তো এই সব জানার পরে ওরা বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি কে এটা করছে। আর তার উপরে চিকেন নিয়ে এসে খাওয়া, প্রায় টাইম তো ওরা চিকেনই খাচ্ছে, তার উপরে ড্রিঙ্ক করছে, তো ঘর নোংরা করছে। তার জন্যই ওদেরকে এতবার বারবার দেখা দিত, বা ওর পিঠে যে আঁচড় মেরেছিল সেটাও হতো। তো এই ছিল এখানকার স্টোরি। ওরা তারপর কলেজ কমপ্লিট পর্যন্ত ওরা ওখানেই থাকে, আর তারপর ওরা আস্তে আস্তে শিখে গেছিল যে ঘরে এসে ড্রিঙ্ক করবে না, বা যে খাবার দাবার গুলো ঘরে খাবে না, ঘর পরিষ্কার রাখতে শুরু করে। তারপর ওই যে টিপ টিপ করে জল পড়ার যে সাউন্ডটা সেটাও বন্ধ হয়ে যায়। আর ওরা যে এতদিন ধরে যে ফেস করছিল যে প্রবলেম গুলো, মানে রাতের বেলা ঘুমাতে পারছে না, এরকম অমাবস্যার রাতে আরো বেশি হচ্ছে অ্যাগ্রেসিভ ব্যাপার, সেসব কিচ্ছু নেই, মানে জাস্ট একদম নর্মাল। তবে ওই যে বাথরুমের সামনে যে লাইটটা ওটা টিপ টিপ করতেই থাকে, ওটা কখনো বন্ধ হয় না, কিন্তু কখনো কারোর কোনো ক্ষতি করেন। তো জানি না যে উনি উনি কেন এখনো আছেন, আত্মার শান্তি হয়নি নাকি কি কারণে উনি আছেন সেটা তো জানি না। তবে রিয়াম বললো যে তারপর তো ওখান থেকে চলে এসছে, তারপর ওরা জানে না যে ওখানে কেউ থাকে বা থাকে না। আর তাছে কিন্তু ওপরের তলায় সেই দাদারা নাকি এখনো থাকে, আর তারপর আর ওরা কখনো
ফিরে যায়নি, তবে এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল ওদের জন্য কলেজ লাইফে। আমিও ফার্স্টে যখন পড়তে যাই তখন দেখছি প্রথমেই লেখা যে পুতুল বাড়িতে ঘুরতে গিয়ে আমাদের সাথে ভূতের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এটা দেখে আমি ফার্স্ট ভাবলাম, আরে পুতুল বাড়িতে ঘুরতে গিয়ে ভূতের এক্সপিরিয়েন্স, পুতুল বাড়ি থেকে কি ভূত নিয়েছে? তারপর স্টোরিটা যখন পড়লাম, পাও এটা আলাদাই একটা স্টোরি। তো একটা জিনিস কি, মানে হয়তো ওই বাড়িটা থেকে অ্যাটাচমেন্ট উনি বের করতে পারেননি, মানে যিনি যার বাড়ি ছিল উনি তো নিজের হাতে বানিয়েছিলেন, নিজে সারাক্ষণ পরিষ্কার রাখতেন, তো ওই অ্যাটাচমেন্টটা কখনো যায়নি ওনার বাড়ি থেকে। হয়তো ওই জন্যই উনি এখনো ফিল করান যে আমি আছি, তোমরা পরিষ্কার রাখ। বাট ভালো বুঝছে পরিষ্কার করার, সবাই সবাই ভালো করে পরিষ্কার রাখো ঘর। তো কেমন লাগলো স্টোরিটা সেটা তো জানাতে ভুলো না। এরকম স্টোরি আরো আসবে, তো আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।